أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال الله تبارك وتعالى في آيات أخرى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
وقال الله تبارك وتعالى في قرآن الكريم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى ওরে ও পাগলা বাবা, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কুল বাবা। ওরে ও পাগলা বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসরে দেখবে তোমার কুল বাবা। নামাজের এই ধারে ধারে না, কোরআনের এই ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়, মুছে ঢেকেছে ঠোঁট, চেনা যায় না কি কারবার। ওরে ও পাগলা বাবা, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কুল বাবা। যত বাজার তত বাবা, যত বাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নাই রে মাজার, আকাশ পথে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের বইয়ের লয় না খবর, কবর দেয় লাল চাদর। ওরে ও বেরিলি বাবা, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কুল বাবা। মাজার বাবা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা করে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে, এখনো সময় আছে তওবা করে হও মুমিন। পিতা মাতার চরণ সেবায়, পিতা মাতার চরণ সেবায় হরে ভাই জান্নাতি। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসরে দেখবে তোমার কুল বাবা। নারে তাকবীর, নারে তাকবীর। সদরে জলসা সম্মানিত আজকের সভার ওই সদরে জলসা সম্মানিত যোগ্যতম নায়েবে সভাপতি মহাশয়, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া প্রশংসা আদায় করছি যে বিশ্ব খালিক ও মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র স্থানে এসে স্থানটুকু অধিকার করার তৌফিকটুকু দান করেছেন। সে বিশ্ব খালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা অন্তর অন্তরস্থল থেকে প্রতিটি ব্যক্তি আদায় করুন, জোরের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার দুজাহানের নবী ফখরে দো আলাম সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা নবীজির নামে অন্তর থেকে একবার দুরূদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম, শান্তি অগণিতভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনার সামনে যে বক্তব্য আজকে রাখার জন্য এসেছি, সে বক্তব্যের মূল পটভূমি হচ্ছে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। এই আত্মার পরিশুদ্ধতা নিয়ে আসার জন্য আমি আপনার কাছে মহা মূল্যবান কিছু কথা শুনিয়ে যাব। আর এই মূল্যবান কথা শোনার সাথে সাথে এই মাদ্রাসার জন্য আপনার দুহাত ভরে এই পবিত্র মজলিসে বসে জীবনের শেষ দান, শেষ অনুদান মনে করে আপনারা এই
মাদ্রাসায় আপনারা অনুদান দিয়ে যাবেন। আমি আব্দুল কাদের ইসলাহি গত বছর আপনাদের দরওয়াজায় আসতে পারিনি, তার পিছনে বড় একটি কারণ, সেটাও আমি আপনাদের এই প্রোগ্রামের আজকের পটভূমি, আজকের যে বিষয়বস্তু, তাতে আমার কথাটাও আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত মানব দানব বা যত মানব কুলকে পাঠিয়েছেন, এই কায়নাতের মধ্যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিয়েই ছাড়বেন, পরীক্ষা করেই ছাড়বেন। কাউকে বিনা পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানরা বড় ধরনের একটা ছবলের মুখে আছে। ভারতবর্ষ থেকে মুসলমান নামক সম্প্রদায়কে উৎখাত করার একটা নীল নকশা তৈরি করেছে, কথা ঠিক না বেঠিক? এই নীল নকশা কতদিন থাকবে? যতদিন মুসলমানদের ঐতিহ্য, যতদিন মুসলমানদের নিজের সংস্কৃতির অপব্যবহার করবে, ততদিন বাতিল শক্তি ইসলাম নামক মুসলমান নামক সম্প্রদায়কে সারা পৃথিবী থেকে তারা উৎখাত করবে, এটা তাদের টার্গেট। এনআরসি, এনপিআর, সিএএ, সিএবি, এটাকে কেন্দ্র করে টোটাল ভারতবর্ষের মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান সবার মধ্যে চাঞ্চল্যতা সৃষ্টি করে দিয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠি বউ বলে, হগো এনআরসি হবে না, হবে না। সকালবেলায় ফজরের সালাত আদায় করে মা কেমন আছে বলে মায়ের দরজায় প্রতিদিন আমি একবার করে যাওয়ার চেষ্টা করি। মা বলে, বাবা কিছু শুনলে মোদিকে এনআরসি করবে না, করবে না। আব্বা বলল, আজকের খবর কিছু শুনেছো বেটা? এনআরসি তো হবে কথা বলছে। বাবা রেডিওটা কোনোদিন অন্যান্য দিন নেয় কি নেয় না, এনআরসির এই ঝামেলাতে বগল থেকে রেডিও ছাড়ে না। সারা ভারতবর্ষের মুসলমানেরা নয়, প্রতিটা মানুষ আজকে ভারতবর্ষের এনআরসি কে কেন্দ্র করে তারা উশৃঙ্খল পতঙ্গের ন্যায় মানুষ দিক বিদিকে ছুটছে। আমি আমার পটভূমির দিকে ফিরে আসবো, আমি এই বিষয়ে কথা বেশি বাড়াতে চাইবো না। মাদ্রাসা, ভাববেন না যে আমি অন্যদিকে কথা বলছি। কিসের ভয় আপনাদের? যারা আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্ট, পাসপোর্ট, দলিল, জব কার্ডের কার্ড, ব্যাংকের পাসবই, যাদের প্রবলেম আছে, আপনারা সবাই এমন করে কারেকশন করছেন, মনে হচ্ছে যে এই দেশটায় কারেকশন করলে আপনাকে থাকতে দেবে। কারণ অমিত শাহ তো বলেই দিয়েছে, ভোটার কার্ড তো ভোট দেওয়ার জন্য, আধার কার্ড তো পরিচয়ের জন্য, পাসপোর্ট তো বিশেষ ভ্রমণ করার জন্য। কারণটা হলো এই ভারতবর্ষ থেকে মুসলমান নামক সম্প্রদায়কে তারা বিতাড়িত করবে। লক্ষ্য তাদের একটাই, এই একদিনের প্ল্যান পরিকল্পনা নয়। 1925 সাল থেকে নিয়ে এই 2020 পর্যন্ত একই তাদের টার্গেট। 24 পর্যন্ত যাবে, ভারত থেকে তারা মুসলিম নির্মূল করেই ছাড়বে। তাদের বড় ধরনের প্রতিশ্রুতি জার্মানির হিটলারের মতো। হযরতে মূসা আলাইহিসসালাতু তাসলিমের উপরে এনআরসি হয়েছিল। মূসা আলাইহিসসালাতু তাসলিমকে এনআরসি থেকে ফেরাউন কি বিতাড়িত করতে পেরেছিল? জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এনআরসি করেছিল নমরুদ। ফেরাউনকে পচা কাদা খেয়ে মরতে হয়েছে, শুনে রাখো নরেন্দ্র মোদী। নমরুদকে জুতা খেয়ে পৃথিবী থেকে যেতে হয়েছে, শুনে রাখো অমিত শাহ। আবু জাহাল, আবু লাহাব, আবু তুবা, সাইবা, আপনার নেতা, আমার নেতা, সব পৃথিবীর নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে পৃথিবী থেকে উৎখাত করে মদিনা পর্যন্ত তাড়তে পেরেছিল। পুনরায় তোমার মক্কাকে দখল করে আমরা আবারও শাসন করছি। সারা পৃথিবীর মুসলমানরা শাসন করেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আবু জাহাল, কোথায় আবু লাহাব, কোথায় উতবা, কোথায় সাইবা? আজকে তাদের দবদবানিটা কোথায়? কিসের ভয় আপনাদের? কার তাকত আছে ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে উৎখাত করবে?
প্রয়োজনে আমরা ভারতবর্ষের মাটিতে একবার নয়, ইংরেজদের বিরুদ্ধে 57,000 উলামা দিল্লির গ্যাংটক রোড, জিটি রোডে আজও যদি গিয়ে আপনি মাথা শুঙেন, নাক দিয়ে শুঙেন, বলবে মৌলানা এই সাদেক আলীকে এই ডালে ঝুলানো হয়েছিল, ডাল বলবে আমার ঝালে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল, শহীদ হয়েছিল দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য। 57,000 আলেমকে ফাঁসি দিয়ে হত্যা করার বিনিময়ে মুসলমানদের কাঁচা কাটা রক্ত ভারতের মাটিতে বিছিয়ে দিয়ে আমরা এই দেশকে শাসন করেছি। আবারও আমরা এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, আদিত্য যোগী, সারা পৃথিবীর যত বড় ক্রাইম, আমরা তাদের বিরুদ্ধে হিন্দু, মুসলমান, জৈন আর খ্রিস্ট আবার আমরা স্বাধীন করে তাদেরকে জানবাড়ি দিয়ে আবার বিদায় করে ছাড়বো ইংরেজদের মতো। জনগণের নামে তাকবীর। ইনশাআল্লাহ তাআলা এই ভারতবর্ষ মুসলমানদের নয়, এটা সেকুলার দেশ। শুনে রাখো, তুমি হিন্দুদেরকে সামান্য একটা কথা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়েছো হিন্দুদের কোনো অসুবিধা হবে না, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তাদেরকে তুমি কি দিল্লির লাড়ু খাইয়ে দিলে? মুসলমানদের সমস্যার কথা ওরা পরোয়া করে না। শুনে রাখো, ভারতবর্ষের হিন্দু মুসলমানরা কোন ভূমিতে থাকতে হবে আর কোন ভূমিতে থাকতে হবে না, এটা এরা পরোয়া আমরা করি? আমরা পরোয়া করি না। সুতরাং তোমরা এটা জেনে রাখো, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমানদের উপরে বাতিল শক্তির অত্যাচার হচ্ছে, হবে, হয়েছে, আজও হবে। কিন্তু তোমরা জেনে রাখো, এই দেশে যদি এনআরসি হয়, সবচাইতে বড় ক্ষতি যদি হয় হিন্দুদের হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। আমি এই কথা বলতে চাই, এ দেশ বাপের দেশ, এ দেশের দাদুর দেশ, এ দেশের 14 পুরুষের দেশ। এ দেশকে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান আমরা সকলে স্বাধীন করে দেশকে মনের মতো করে সাজিয়েছিলাম। মোদি বাবু, তুমি দেশটাকে ধ্বংস করে দিলে। তুমি একদিন পস্তাবে, তুমি যেদিন তোমার মাজায় দড়ির বেড়ি লাগানো হবে। অমিত শাহ, শুনে রাখো, এই দেশের 160, 130 কোটি মানুষের মুখের রুজি কেড়ে নেবে তুমি। কখনো আমরা তা হতে দেব? জোরে বলেন। আমরা তো দূর হতে দেব না। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা হিন্দুদেরও প্রোটেকশন দেওয়া জাতি, আমরা জৈনেরও প্রোটেকশন দেওয়া জাতি, আমরা মুচিকেও সুরক্ষা দেওয়া জাতি, আমরা মুসলমানদেরও প্রোটেকশন দেওয়া জাতি। ইনশাআল্লাহ তাআলা এই ভারতবর্ষ থেকে কোনো একটা মা বোন, একটা ভাই ও বন্ধুকে কেউ উৎখাত করতে পারবে না। যদি পারে তো একটাই কারণ, সেটা আমি আপনাকে বুঝিয়ে দিই। আজকের যে আলোচনা, আজকে যে সিনাপসিস, সেই বিষয়ে আজকে আপনার কথা বলবে। আপনি হাত পা তুলে আল্লাহর কাছে কেঁদে কি করবেন? আধার কার্ড কারেকশনের জন্য ব্যাংকে, আজকেই শুনলাম জঙ্গিপুরে নাকি তারা কথা বলেছে, আধার কার্ড কারেকশনের জন্য তারা অনতিবিলম্বে তারা একটা ব্রাঞ্চ শুরু করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আধার কার্ড যেমন ঠিক করতে হবে, ভোটার কার্ডকে যেমন কারেকশন করতে হবে, তোমার ব্যাংকের বইকে যেমন কারেকশন করতে হবে, তোমার ব্যাংকের পাসবইকে কারেকশনের সাথে পাসপোর্টকে, দলিলকে, তোমার প্যান কার্ডকে, তোমার রকমারি পেপারসকে কারেকশনের জন্য পতঙ্গের মতো রাত দিন তুমি অপেক্ষা করে লাইন দিয়ে তুমি কারেকশন করছো। মুসলমান, একটি কথা জেনে রাখো, অমিত শাহর ভয়ে তুমি কি এটা করো নাকি? নরেন্দ্র মোদীর ভয়ে তুমি করো নাকি? তুমি কি এটা ভুলে গেছো তোমরা বীরের জাত, সিংহের জাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতকে তোমাকে দেবে না, তার জন্য তোমার আমলকে ঠিক করতে হবে। এই জন্য কি তুমি একবার মসজিদে এসেছো? তোমার আমলকে ঠিক করতে হবে, তার জন্য কি তুমি ভালো করে গিটের উপরে প্যান্ট পরেছো? তোমার আকীদাকে ঠিক করতে হবে, আল্লাহ তোমার উপরে কিসে রাজি হবে তোমার, তার জন্য কি তোমার বিবিকে তুমি ভালো পোশাক পরিয়ে পর্দা পুশিদা করেছো কি তুমি? আধার কার্ড করে কি হবে? তো 3 দিনের দুনিয়া। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যদি এই কথা আপনারা বুঝতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, বাপজি, ভাই ও বন্ধু, দুনিয়ায় যে মুহূর্তটুকু বেঁচে আছেন, এই মুহূর্তটুকু আপনি আপনার লাইফটাকে, আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করুন। আপনি আপনার আত্মার পরিশুদ্ধতা নিয়ে আসেন, আপনি আপনার আমলকে ঠিক করেন। ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো বাড়িতে থাকবেন, ভালো গাড়িতে চাপবেন, ভালো একটা মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করবেন, ভালো বউ বিবাহ করবেন, ভালো ছেলে পয়দা করবেন, ভালো ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন। আর আপনি জান্নাতে যাওয়ার জন্য ভালো আমল করবেন না, তা কি করে হয়? আজকের তারিখ থেকে আমরা
আজকের তারিখ থেকে নয়, এখন থেকে আমরা সংঘবদ্ধ হই, আমাদের নিজের আমলকে ইনশাআল্লাহ আমরা পাল্টে আমরা সৎ এবং সৎ আমল অনুসরণকারী রসুলের সাহাবীর মতো আমরা চরিত্র তৈরি করব। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত, আজকের উপস্থিতি মানুষ মাত্র 3টি আত্মা নিয়েই পৃথিবীর বুকে বিচরণ করে। ভালো করে শুনে রাখেন, অমিত শাহর জন্য একটা আপনার অন্তর আছে, নরেন্দ্র মোদীর জন্য আপনার একটা দিল আছে। আমি ভালো করে বলে যাই, একটা দিল নিয়ে আপনি বাস করেন, যে দিলটার নাম হলো নাফসে আম্মারা। 2 নম্বর দিল, এই দিলের নাম হলো নাফসে লাওয়ামা। 3 নম্বর নাফস, এই নাফসের নাম হলো নাফসে মুতমাইন্না। রাসূল করিম জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী বলে দিয়েছেন, নাফসে আম্মারা চরিত্র যার ভিতরে আছে, যে নরেন্দ্র মোদীকে খুশি করবে, যে শয়তানকে খুশি করবে, যে অমিত শাহকে খুশি করবে, যে ইবলিসদেরকে খুশি করবে, আর এই খুশি করার সাথে এ হলো তার নিজের আত্মার কি নাম, 500 টাকা আব্দুল গনি। জান্নাত পেতে গেলে আপনাকে এখানে টাকা দেওয়া লাগবে। যতগুলো জননী, আমার মা, আমার খালা, আমার জননীরা এসেছেন, আপনারা আপনাদের নাকেরটা খুলে এখনই আঁচলে ধরে রাখেন, আপনাকে দেওয়া লাগবে মাদ্রাসায়, দিতে বাধ্য। আপনি কিসের পৃথিবীতে থাকবেন, কার জন্য থাকবেন, মালটা কার? কানেরটা খুলে আছেন, আরে আপনি মনা মাত্র কানেরটা খুলিলে আপনার ছোট বেটি দখল করে নিয়ে বসবে। আপনি কিসের দবদবনি দেখান আপনার সোনার? ভাইরা আমার, বন্ধুরা আমার, নাফসে আম্মারা চরিত্র হলো আপনাকে সদা সর্বদা জাহান্নামে নিয়ে যাবে। এইরকম কাজ আপনাকে করাবে, মদে, শারাবে, ফায়েশি, নোংরা, জিনা, ব্যভিচার, অশ্লীল, মুনাফিকি, মিথ্যাবাদী, হাজারো রকমের চরিত্র তার ভিতরে থাকবে। ভালোর দিকে ফিরে আসবে না। আল্লাহর রাসূল বললেন, এই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে, ওর কোনো হিসাবই হবে না। 2 নম্বর কথা বলি আপনাকে, ভালো করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, নাফসে লাওয়ামা আর নাফসে মুতমাইন্না বাকি থাকলো। প্রথম কথা হলো যে নাফসে আম্মারা সরাসরি জাহান্নামে যাবে, নাফসে মুতমাইন্না সরাসরি জান্নাতে চলে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। নাফসে আম্মারা সরাসরি জাহান্নামে যাবে, বাকি থাকলো মিডিল, এটা হলো নাফসে লাওয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, এই আত্মারই হিসাব কিতাব হবে, এই আত্মারই আপনার মানে দাঁড়ি পাল্লাতে আপনার নেকি এবং বদি ওজন করা হবে। এখন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর কোন কায়নাত, যত মানব আমরা আছি, জিন ইনসান যত আছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা সুন্দর করে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা মুমিন বন্ধুরে, যারা মুত্তাকি লোক, যারা সাহাবীদের অনুসরণ করে নেওয়ালা, যারা রাসূলের চরিত্রকে ফলো করে পৃথিবীর বুকে যারা জিন্দেগি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বললেন, ওগো তোমরা যাও, ফিরে এসো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, সন্তুষ্টি এবং সন্তোষভাজন হয়ে মুমিনদের মধ্যে প্রবেশ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মুমিন মুত্তাকিদের সাথে তুমি ওদের মধ্যে প্রবেশ করো। আর আমার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই জান্নাতের মধ্যে প্রবেশ করে যাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তার কারণটা হলো এই নাফসের নাম হলো নাফসে মুতমাইন্না। যার ভিতরে নাফসে মুতমাইন্না নেই তার জান্নাত নেই, যার ভিতরে নাফসে আম্মারা আছে তার জান্নাত নেই, সে জাহান্নামী। যে নাফসে লাওয়ামার চরিত্র কখনো নামাজ পড়ে, কখনো রোজা রাখে, কখনো নামাজ পড়ে না, কখনো সিনেমা হাউসে ঢুকে যায়, আবার কখনো ক্যারাম বোর্ড খেলে, কখনো আবার তাস খেলে, আবার হঠাৎ করে মনে পড়ে গেল বউ বলছে এখন নামাজ পড়তে হবে, আবার জীবনটাকে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে এসে করে কি মসজিদের দিকে আসে।
এই নাফসের শুধু হিসাব কিতাব হবে, বাকি দুটি নাফসের দুটি আত্মাওয়ালা বিশিষ্ট মানুষদের কোনো রকমের কোনো হিসাব হবে না। এখন আমি আপনাদের কাছে বলতে চাই মা, এখন আমি আপনাদের কাছে বলতে চাই বাবজি, এই আত্মা বিশিষ্ট মানুষ আমাদেরকে হতে গেলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, নিজের আত্মার পরিশুদ্ধ করে এইখানে ফিরে আসতে হবে। যেই ইন্তেহা জান্নাত আপনাকে করে দেয়, যে ইন্তেহা আপনার জন্য সুসংবাদ, যে ইন্তেহা আপনার জন্য ডিরেকশন দেয়, সেই রুট আপনাকে অবলম্বন করতে হবে। উইদাউট আপনার জন্য জান্নাত কখনোই নয়। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, সব লোক উঠছে আর বসছে, এমন অবস্থা হচ্ছে খই ফুটছে, আর বাকি মানুষগুলা মানুষই লাই, এরা যে পাগলের মতো শুনছে, এদের কোনো ইজ্জত নাই। আর মানুষগুলো এমন করে উঠছে বসছে উঠছে বসছে, তাই যদি হয়ে থাকে উঠুন উঠুন বসুন বসুন, তাহলে শুরু করে দেন, বসে যান, দেখেন না পৃথিবীতে তাই করেন। এত উঠার কি আছে? আমি খুব ভালো লাগছে না, এই এলাকার মানুষেরা গত বছর কত সুন্দর আলোচনা শুনেছিলেন আমার, আর আজকে উঠছেন আর বসছেন। আসলে সেই রাত্রিটা ছিল রাত্রি 11টার পরে, আর এখন তার 10টা থেকে শুরু করে 11:15 পর্যন্ত বাজছে। যাই হোক, আমি এবার আপনাদের কাছে বলতে চাই, আমরা আমাদের নিজের আত্মার পরিশুদ্ধতা নিয়ে আসবো তো নাকি আসবো না? জোরে বলেন ইনশাআল্লাহ আসবো। যদি ইনশাআল্লাহ এই কথা বলে থাকেন, সামান্যতম একটু সময় নিব, তারপরে আমি আবার আমার এই পটভূমি বলে আমার জীবনটা যে বড় অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা থেকে খাপি খেতে খেতে আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছে, সেই হিস্ট্রিটা আমি আপনাকে শোনাবো। কারণ এমন জীবন দুর্দশা আপনারও আসতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাহাবীদেরকে প্রস্তুত করছেন যুদ্ধের জন্য, বদরের জন্য, ওহুদের জন্য, তাবুকের জন্য, কাদিসিয়ার জন্য, মুতার জন্য, সিফিনের জন্য, বিভিন্ন যুদ্ধে সাহাবীরা প্রস্তুতি হয়ে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই যুদ্ধে যেতে গেলে আমাদের কিছু অর্থের দরকার, কারণ কাফেরেরা তো প্রচুর পরিমাণে অস্ত্র লস্কর সৈনিক সামন্ত নিয়ে তারা ফিল্ডে নেমে গেছে, আমাদের তো আর কিছু করণীয় নেই। বদরের যুদ্ধে তারা প্রস্তুতি পর্ব নিয়ে অলরেডি বেরিয়ে গেছে। সাহাবী, তোমরা করো কি? তোমরা যুদ্ধে যাওয়ার জন্য তোমরা প্রস্তুতি নাও। এই যুদ্ধের প্রস্তুতি নিতে গেলে তোমাদেরকে অর্থ দান করতে হবে। মুতার যুদ্ধের জন্য যেতে গেলে তোমাদেরকে অর্থ দান করতে হবে। কাদিসিয়ার যুদ্ধে গেলে অর্থ দান করতে হবে। সিফিনের যুদ্ধ করতে গেলে অর্থ, প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে অর্থ লাগবে। নবীজি বলছেন, সাহাবীদের জীবনটা কিভাবে তাবদীল হয়েছে আপনি ভালো করে শুনে রাখেন। আমি আপনার কাছে গাল গল্প বলতে আসিনি, নবীজির অমীয় বাণীর কথাটা আপনাকে একবার বলে যাব। কিয়ামত পর্যন্ত এই কথাটা আপনার কাছে তীরের মতো আপনার দিলে গেঁথে যাবে ইনশাআল্লাহ। এটা আমি বড় আশাবাদী। নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন তোমরা দান ও খায়রাত করো। এই যুদ্ধে আমাদের অনেক টাকার দরকার। সাহাবীরা শুধু নবীজির একটা কথাকে শুনলে তার উপরে সঙ্গে সঙ্গে আমল করতেন। সামিনা ওয়া তাআনা বললেই আমল করতে শুরু করে দিতেন। হযরত আবু বকর দান করলেন, হযরত ওমর দিলেন, ওসমান দিলেন, আলী দিলেন। সবাই মন ভরে নবীজি দরবারে এসে সুপ্রদ করে দিলেন। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমি আপনাকে 2 টাকাও পর্যন্ত এই দরবারে দান করতে পারলাম না। নবীজিকে বলেন, হুজুর শুধু তাই নয়, আমি আপনার কাছে আমি যখন আসলাম এই মসজিদে নববীর দরজায় দাঁড়িয়েছিলাম, আমার পরনে পোশাক তেমন ছিল না, অর্ধনগ্ন অবস্থায় আপনার দরবারে আমি এসে হাজির হয়েছিলাম। আমি টাকা তো দূরের কথা নবী গো, পরনের পোশাকটা পর্যন্ত আমার চাচা কেড়ে নিয়েছে। নবীজি, তাই আমি ইসলাম কবুল যখন করলাম, আপনি আমাকে ইসলাম কবুল করিয়ে নিলেন। নেওয়ার পরে আপনি আমার নাম, পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম কবুল করার পরে আমার নাম রাখলেন আব্দুল্লাহ। 10 টাকা দেওয়ার মতো আমার কালিজা নেই।
আমি কোনো পয়সা দিতে পারবো না। দিতে পারবো তো কি করে দিব নবী আপনি বলুন। আমার কোনো টাকা কোনো পয়সা নাই। বন্ধু আমার কথাটা ভালো করে কর্ণপাত করে শোনো। আল্লাহ নবীকে আব্দুল্লাহ আব্দুল উজ্জা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে বড় একটা সম্পদ আছে, আমার কাছে বড় একটা জিনিস আছে, সেটা আমি দান করব, এটা আপনাকে নিতে হবে। নবী ভাবছেন না জানি কি দান খয়রাত করবে। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন, মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহর প্রদত্ত জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি। এই জান্নাত আমাকে নিতে হবে। এই জন্য রাসূল আপনি শুনুন, আমি আব্দুল্লাহ, আমার এখনো জান আছে, পৃথিবীতে আমি বেঁচে আছি। অতএব আমার এই জানটাকে আমি যুদ্ধের ময়দানে দিয়ে যেতে চাই। জানে কাফিররা আমাকে মেরে কুচি কুচি করে কাটবে, আর এই আব্দুল্লাহর জান শহীদ হয়ে যাবে, আর এই জানের বিনিময়ে আল্লাহর দিন পৃথিবীতে বেঁচে থাকবে। জোরের সঙ্গে একবার বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহর জানকে আপনাকে দিতে হবে। নবীজি সঙ্গে সঙ্গে নবীজিকে বলেন, নবীজি আপনি রাজি হয়ে যান, আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। ওগো বন্ধু, আমি আজকে এই কথাটা বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে যারা স্বচক্ষে দেখেছিলেন, যারা নবীজির কাছে ছিলেন, কতই না নবীজিকে মহব্বত করেছেন, কতই না নবীজিকে ভালোবেসেছেন, কতই না নবীজির আদর্শে তাদের জীবনটাকে রঙিয়ে নিয়েছেন। আব্দুল্লাহর মতো সাহাবী নিজের জানটাকে দিয়ে ইসলামকে রক্ষা করার যদি চিন্তা ভাবনা করে থাকে, নবীজির কাছে গিয়ে যদি এই প্রতিশ্রুতি করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরাও সে বান্দা। নবীজির কথা আমরা মুখে উচ্চারণ করি, সাহাবীদের কথা আমরা উচ্চারণ করি, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন পৃথিবীর বুকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে আল্লাহ জমিনে তারা জান্নাতের টিকিট পেয়ে পৃথিবীতে ছেড়ে গেছে। কথা জোরে ঠিক কিনা বলুন। পৃথিবী থেকে তারা জান্নাতি হয়ে চলে গেছেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে। আমরাও এই আল্লাহর জমিনে যদি আব্দুল্লাহর মতো, ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো জীবনটাকে আমরা পাল্টাতে পারি, এই পৃথিবীতে আমরাও জান্নাতের টিকিট পেয়ে আমরাও মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমি বলতে চাই, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ, তিনি তিনার জান কোরবানি করার প্রতিশ্রুতি দিতে যদি চান, আপনারা এতগুলো মানুষ আছেন আজকে এই মাদ্রাসা, যে মাদ্রাসাকে মুদি রাখতে চায় না, যে মাদ্রাসাকে অমিত শাহ জঙ্গিবাদী বলে, যে মাদ্রাসাকে আদিত্যনাথ যুগী, অমিত শাহ, নরেন্দ্র মোদী, সাধী প্রজ্ঞাশীল ঠাকুর থেকে নিয়ে যত বড় বড় ক্রাইম যারা বর্তমান প্রেজেন্ট আছে, যারা ফেরাউনের, নমরুদের, হামানের, আবু জাহাল, আবু লাহাবের উৎপাত যারা রূপ ধারণ করে আছে, আজকে তাদেরকে দিয়ে কে মাদ্রাসাকে আপনার বন্ধ করে দিতে চান? জোরে বলেন, চান? যদি তা না চান, যদি তা না চান, এই কবল থেকে যদি বাঁচাতে হয়, পকেট থেকে অর্থ বের করেন। হযরতে আব্দুল্লাহর মতো, ওমরের মতো, উসমানের মতো আব্দুল্লাহ তিনার জানটাকে দান করতে চান। আপনারা কেউ আছেন যে আপনাদের অর্থটা এই মাদ্রাসায় দিল ভরে দান করে দিয়ে রাসূলের সাহাবীদের মতো উত্তরসূরি হয়ে পৃথিবী থেকে জান্নাত পেতে চান? কোন বান্দা আছেন আজকের বাজারে 50,000 টাকার একজন দাতা এই গ্রাম থেকে আমি দেখতে চাই? আমার কোন জননী মা আছেন? 50,000 টাকা এমন কোনো বিষয় নাই। মানুষের কাছে প্রচুর অর্থ, মানুষ টাকা রাখার জায়গা পায় না। এক্ষুনি যদি বলে যে ব্যাংকগুলোকে সিজ করবে মোদি, ব্যাংকে লাইন দিছে, চাচা কি খবর, চাচা এইখানে কেন তুমি? বলে বাবা আমার ব্যাংকে কিছু টাকা আছে। ওর বেটাকেও জানেন আর বউ জানেন যে এখানে টাকা আছে। আল্লাহু আকবার, লুকিয়ে রেখেছে টাকা। এই জন্যে বলি, টাকা কেউ কেড়ে নেবে বললে আপনি প্রকাশ পাবেন। অনেকের টাকা আছে, 50 জন ব্যক্তি যদি 1000 করে আমরা 50,000 টাকা দিয়ে এ মাদ্রাসা নিতে পারবে? কখনো তা নিতে পারবে না। যার জন্য বলবো 50,000 টাকার একজন দাতা আমি আব্দুল কাবির এই গ্রামে এই শীতেশ নগরে আছে, এই আল্লাহর বান্দা এ মাল আছে,
এই সম্পদ আছে, ইনশাআল্লাহ প্রকাশ পাবে, এটা আমি জবরদস্ত আশাবাদী। 50,000 টাকা নিব, 30,000 টাকা নিব, 20,000 টাকা নিব। মেয়েদের অন্তর থেকে কান্না বেরিয়ে আসবে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। মায়ের এক কানেরটা খুলে দিবে, গলারটা খুলে দিবে, হাতের বালাটা খুলে দিবে, নাকের নাকছাবিটা খুলে দিবে। এটা অসম্ভব কিছুই নাই, এর আগেও পেয়েছে আমরা, ইনশাআল্লাহ দিবে। আমার জননীদের কথা আমি বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে যথার্থ আলোচনা করেছেন। এই হাদিস শরীফের মধ্যে আমরা তার জ্বলন্ত প্রমাণ যদি জানতে চাই, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসগুলো বুখারী মুসলিমে খুলে দেখুন। এত সুন্দরভাবে মেয়েদের ব্যাপারে ফয়সালা দিয়েছেন, পুরুষদের ব্যাপারে ফয়সালা দিয়েছেন রাসূল অবর্তমানে, আমরা সব জানি। এখন আমি বলতে চাই 50,000 টাকার একটা দাতা, 30,000 টাকার একটা দাতা, 20,000 টাকার একটা দাতা, এই দাতা তিনটে চলে আসেন, আমি আপনাদের জন্য খালে সন্তরে আমি একটু দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। টাকা তো আসবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ যখন চান, সাহাবীরা নিজের কলজে কেটে দেওয়ার চেষ্টা করেন। আপনারা কেমন জাহান্নামের ভয় থেকে পরকাল কি করে ত্রাহি ত্রাহি করে বাঁচবো, এটা কি আপনি বুঝতে পারেন না? ভাই আমার, বন্ধুরা আমার, ইসলাম দরদি বাবা জীবনেরা আমার, আমি গত নভেম্বর, তার আগের নভেম্বর, এই যে গত নভেম্বর, তার আগের নভেম্বর মাসে 7টা প্রোগ্রাম করে পূর্ণিয়া, কাটিহার, নেপাল হয়ে আমি বাবনি হয়ে রতুয়ার ভিতর দিয়ে মালদা হয়ে ফিরে আসায় সোজাপুরে বিরাট দুর্ঘটনায় 150 গতিবেগে দাঁড়ানো ট্রাকে আমার গাড়িটার ড্রাইভার মেরে দিল, সামনে মুখ থুবড়ে ঘুমন্ত অবস্থায় পড়লাম। রক্ষা করতে গিয়ে হাত দুটো গেল। এই যে হাতটা কথা বলি, এই হাতটা 1 নয় 2 নয় 16 থেকে 17 কুচি হয়েছিল। আজকে এই যে হাতটা আপনার সামনে কথা বলছে, এই হাতটা মূলত কান্ধা থেকে মূল বড় হাতটা ভেঙে গিয়ে নিচে ঝুলে গেছে, কোনো জায়গায় ব্রেক হয়নি। আমার পিছনে একজন বক্তা ছিল, তার চোখটা ফেটে ওপর দিকে চলে এসছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল সেই ভাইয়ের, একজন বন্ধু যার নাকটা ফেটে, একজন কোরআনের হাফিজ, শুধুমাত্র তার আমার পেছনে ছিটে বাড়ি খেয়ে তার নাকটা ফেটে চৌচির হয়ে যায়, গালের সাথে চলে আসে, রক্ত বন্ধ হয় না। গাড়ির ভিতরে শাবল রড ভরে দিয়ে উষার করে আমাকে বের করে, আমি অচেতন। শুধুমাত্র একটাই মনের ভিতরে প্রত্যাশা ছিল, শুধু জ্ঞান ছিল ভেতরে, আমি শুধু একটাই মনের আর্তনাদ, মায়ের কথা মনে পড়েনি, ছেলের কথা মনে পড়েনি, বন্ধুজন গ্রামবাসীর কথা কারো আমার মনে পড়েনি। বন্ধুরে, আমার ওই অবস্থাতে আমার এমন পরিস্থিতি হয়েছিল, কিয়ামতের ময়দানে নবীজি বলে দিয়েছেন, মানুষ যখন আখিরাতের মাঠে যাবে তখন শুধু মানুষ বলবে হাই নাফসি, হাই নাফসি, হাই নাফসি। বন্ধু, শুধু আমার মনের ভিতরে একটাই বারবার কথা জাগছিল, হায় আল্লাহ, আমি জীবনে যা আমল করেছি, ইবাদত করেছি, তাতে তোমার জান্নাত কি পাওয়া যাবে? 2 চোখ দিয়ে অশ্র প্রবাহিত হতেছিল। ড্রাইভার থেকে নিয়ে আরো যারা ছিল তাদের বলতাম পানি দাও, পানি দাও। আবার পানি যখন কাছে নিয়ে আসতো, মা, চাচি, বন্ধু, ব্রাদারদের মুখে শুনেছি, যে অ্যাক্সিডেন্ট করে তাকে যদি পানি দেওয়া হয় সঙ্গে সঙ্গে পৃথিবী ছেড়ে চলে যাবে। তখন আমার হায়াত থাকবে এই আশা করে আমি পানি পান করেছিলাম না। 1 নয় 2 নয়, 2.5 ঘন্টা ধরে পাকা রাস্তার উপরে যে ঘাস বিছানো আছে, এই ঘাসের মধ্যে আমি চিত হয়ে শুয়ে গিয়েছিলাম। আর এই করতে ফজরের সালাতের আজান হতে আছে। এইভাবে মানুষকে বুঝাচ্ছিলাম, কথা বলেছিলাম। সেদিন আমার একটি বিষয় ছিল, যে বিষয়টা মানুষের পরিবর্তনের জন্যে, জীবন পাল্টানোর উদ্দেশ্যে কথা সেখানেও বলেছিলাম। বন্ধুরে আমার, এমনি করে সেখান থেকে মেডিকেল হসপিটাল নিয়ে যাওয়া হলো। ফজরের সালাতটা মনে 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 হচ্ছে পড়ছি, আবার মনে হচ্ছে নামাজ পড়ছি না। এমনি করে আমার সময় চলে গেল। আল্লাহ 1 নয় 2 নয়, আল্লাহ রব্বুল আলামিন 11,35,000 টাকার বিনিময়ে কোটি কোটি টাকা দিয়ে যে সম্পদ পাওয়া যাবে না, আল্লাহর রহমত অনুগ্রহে ফিরে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখনো হাতের মধ্যে খাঁচা করে ভরা আছে।
এই হাতটাতে এমন অবস্থা, এখন কথা বলছি চিচ্চির চিচ্চির করছে। আমরা এতটা কষ্টের মধ্যে আমি নিমজ্জিত ছিলাম। বন্ধু, আমি বলতে চাইছি এই কথা থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইখান থেকে আপনি বেরিয়ে যেতে না যেতে হতে পারে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনি কোন জায়গায় যাবেন। এজন্য আমি আপনাকে বলতে চাই, কোন আব্দুল্লাহ, কোন হযরত উমর, কোন উসমান, কোন আলী কে আছেন, আপনারা 50,000 টাকা, 50,000 টাকা এই দ্বীন ইলাহি মিশরের মাদ্রাসায় দান করুন। আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা এখানে উপস্থিত আছে। আমরা এই ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য দোয়া করব, প্রার্থনা করব, আল্লাহ কবুল করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের মরণের কোন রকমের কোনো গ্যারান্টি নাই। কেউ বলতে পারবেন আপনি কতদিন বেঁচে থাকবেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। 5 তলা থেকে সৌদি আরবের একটা ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 1 নয় 2 নয় একাধিক প্রায় 10-12 অধিক আমি সৌদি আরবে বছরে 2 বার 3 বার যাতায়াত আল্লাহ আমাকে করান। এই আমার 1 মাস হলো মাক্কাতুল মুকাররমা থেকে এই ভূমিতে, স্বভূমিতে ফিরে আসা। আমি হজ ও উমরা এই কাজ আমার সঙ্গে যারা যায় আমি তাদের করাই। আমি বলেছিলাম এর আগেও, 5 তলা থেকে একটি ছেলে পড়ে গেল, ফজিলত শেখ। আমরা সবাই দৌড়তে দৌড়তে ছুটে যাওয়ার এই জন্যে বলছে যে আমরা ছুটে গেলাম, আমি দেখি নাই, বলছে ছুটে গেলাম। ছুটে যাওয়ার পরে 5 তলা থেকে পড়ে ছেলেটা কাপড় ঝাড়া দিয়ে হেঁটে চলে যাচ্ছে। যাওয়ার পরে মানুষগুলো তো সব চতুর্দিকে গোল হয়ে আছে, লোকটি উঠে চলে গেল, কিচ্ছু হলো না লোকটার। বাইরে আমার, বন্ধনে আমার, এইখান থেকে যখন বেরিয়ে গেল আর মাত্র 100 মিটার পার করে যেতে ছোট্ট একটা গাড়িতে এসে তাকে পিষে মেরে দিল। নিমিষের মধ্যে লোকটি পৃথিবী ছেড়ে চলে গেল। উস্তাদজি বলতে আছেন, বেটা তুমি শোনো, আমার মনের ভিতরে এটাই জেগে উঠলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় যারা লিখে রেখেছে রে বন্ধু, ওই লোকটি 1 সেকেন্ড 1 প্রতি ইঞ্চি এদিক সেদিক হবে না। আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, জেনে রাখো তোমায় যেখানেই লুকাও, যেখানেই থাকো, তোমার নির্দিষ্ট সময় আসলে তোমাকে মরণের আস্বাদন করতেই হবে। সাথ বন্ধুরে আমার, বন্ধুরে আমার, মা জননীরা আমার, আমি এই জন্যে আপনাদের বলতে চাই, আল্লাহ যদি মরণ রেখে রাখে, আল্লাহ বলেন বান্দা তুমি লিফটে নামলেও লেট হয়ে যাবে, আল্লাহ বললেন বান্দা তুমি সিঁড়িতে নামলেও লেট হয়ে যাবে, তুমি এমন একটি লিফট ব্যবহার করো যে লিফটে তুমি তাড়াতাড়ি করে ওই 4 চাকার তলায় তুমি পৌঁছে দিতে পারবে। এই মরণ আপনার জন্যে। অতএব জীবনটাকে পরিবর্তনের জন্য আমি আপনার কাছে বলতে চাই, বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফিরে আসেন, নিজের জীবনটাকে পাল্টিয়ে নিন, নিজের জীবনের হারাম উপার্জনকে আপনি পরিহার করুন। জীবনের পরিহাস আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। এই জন্য আমি বলতে চাই, আসেন ভাইরা আমার, বন্ধুরে আমার, পবিত্র মাদ্রাসা, এই মাদ্রাসায় রসুলের মাদ্রাসা, যেখানে কোরআন তেলাওয়াত হয়, হাদিস যেখানে হয়, আরবিক যেখানে পঠন হয়, বাংলা ইংরেজি আধুনিক শিক্ষার যেখানে সমন্বয়ে যেখানে শিক্ষা প্রদান করা হয়, এখানে আপনাদের দেশেরই সন্তান, আপনারই সন্তান পড়াশোনা করে। এই জন্য আমি বলবো 50,000 টাকার একটা দাতা। ভাই কি খুব ভারী হলো নাকি 50,000 টাকা দাতা আপনাদের দেশে? 50,000 টাকা দেওয়ার মতো আছে না নাই? এই গ্রামে আছে না 50,000 টাকা দেওয়া? আরে মালদা রতুয়া এলাকাতে 50,000 টাকা করে 5,000 টাকা বললে মুশকিল ছিল, কিন্তু শীতেশনগর রাত্র এলাকার মানুষেরা আল্লাহকে অনেক ভালোবাসেন, যার জন্যে আপনাদের টাকা কম আছে এই কথাটা আপনারা বলবেন না। আর কার টাকা আছে, কে টাকা না থাকলেও অনেক লোক টাকা দান করতে পারে। ভাইজান, 50,000 টাকার একটা, 30,000 টাকার একটা, 20,000 টাকার একজন দাতা আমি একটু আপনাদের কাছে বলতে চাই। ভাই, এখানে 50 জন লোক, আপনারা এখানে অনেক লোক আছেন, একটু বলবেন যে আমি 1000, আমি 1000, আমি 1000, আমি 1000 করে দিবেন। কেউ আছেন? 50 জন ব্যক্তির কাছে আমি বেশি নাই, একটা করে 1000 টাকার অনুরোধ আমি আব্দুল কাদির আপনার কাছে চাইছি। জননী মা,
আপনিও 1,000 করে টাকা যতজন ব্যক্তি আছেন কোরবানি করে যান লিল্লাহিয়াতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন, এই টাকাটা আপনার আখিরাতে জমা হবে। এই জন্য আমি আপনার কাছে বলতে চাই, গত 2 বছর আগে এই কথা বলেছিলাম আমি মসজিদের উদ্দেশ্যে কালেকশন মাদ্রাসা জালসা করতে এসে, আপনারা প্রাণ উজাড় করে আপনারা দান ও খেরাত করেছিলেন। এই জন্য বাপ মা বন্ধু আপনাদের কাছে অনুরোধ, আপনারা অনেকে একটা করে 1000 টাকা আপনারা দিতে পারবেন। 50 জন তরুণ যুবক হোক, 50 জন কোনো বন্ধু আমার কোনো বাবজি বয়সপ্রাপ্ত লোক যে আছেন, একটা করে 1000 টাকা 50 জনের কাছে চেয়ে আমার মনের উদ্দেশ্য পূরণ করব। একটা করে লোক বলে দেন না, তাড়াতাড়ি বলেন, আমি আমার ওয়াজ করব। আমি অনেক কথা বলার জন্য এসেছি। জি অলরেডি আমার 11টা বেজে গেল, মাত্র আর 5 থেকে 7 মিনিট হলে আমার 11টা কমপ্লিট হয়ে যাবে। আমি 1 ঘন্টা কমপ্লিট হলো ভাই, 1000 করে টাকা। ভাইজান ভাই বন্ধু আপনাদের কাছে অনুরোধ করি ভাই রে, এই মাদ্রাসার জন্য আপনি একটু দান করে যান। এই মাদ্রাসা আসেন আসেন ভাই, একটু আমার কাছে এগিয়ে আসেন। আল্লাহু আকবার। কি নাম ভাইজান? আব্দুল্লাহ। এই দেখেন আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ। মৃত্যু আব্বার নামে আমার ভাই আব্দুল্লাহ। কি করেন ভাইজান? বাইরে কাপড়ের ব্যবসা করেন। আল্লাহু আকবার। যাবে 1000 টাকা দান করেছেন। আমি ভাইকে বলছি কাপড়ের ব্যবসা করেন, আপনি 5 বারে 5000 টাকা দিবেন। আজ 1000 দিলেন আর 4 বারে এসে 4000 টাকা দিবেন। লিখে লিবতি বলবো কি? লেখেলেন ইনশাআল্লাহ পরে দিয়ে দিবেন। কি নাম আছে? আব্দুল্লাহ। গ্রাম লিখেলেন। 5000 টাকা, 1000 টাকা নগদ। ভাই যতদিন বেঁচে থাকবে 1000 টাকা করে দিয়ে দিবে। ভাই আপনি বলে যান যে লেখে নিতে, বলে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। শুকরান জাজিলা। চাচা মাল কতি পালালো গো চাচা? আলহামদুলিল্লাহ। ভাইজান কি নাম? উমর আলী। ভয় না, আমি চাহাবো না বেশি। উমর আলী ভাই। আব্দুল্লাহ হযরত উমরের উত্তরসূরি ওমর আলী আপনার আব্বা। 2000 টাকা, তাহলে হলো কত? 7 জন ব্যক্তির সমান হলো 7000 টাকা এসে গেল। এখানে আলিকরা একাডেমি 1000 টাকা দিয়েছে একটা প্রতিষ্ঠান। আচ্ছা আলেকরা শীতেশনগরের মিশন থেকে 1500 টাকা দেখছি 1500 টাকা দিয়েছে আপনারাই নাকি? না, আল্লাহু আকবার। ওমর আলী সাহেব 1000 টাকা নগদ। এই দেখেন 7 জন আর এখানে হলো 8 জন, 8.5 জন হলো। ওই দেখেন 1000 টাকা বার করেন। এই কি নাম? কি করো দাদা? রাজমিস্ত্রি করো। তুমি মিস্ত্রি নাকি লেবার? মিস্ত্রি। কোথায় থাকো? আর 1000 দিতে হবে, পরে দিয়ে দিও মাদ্রাসায়। আমার কথাটা রাখ ভাই, আমি বন্ধু এই মাদ্রাসার জন্য রে ভাই রে। তুই এক্ষুনি যদি চলে যেতে, পৃথিবী ছেড়ে চলে যায়, এইটাই তোর কাজে লাগলো, আর কিচ্ছু কাজে লাগবে না। তোর জামাটাও খুলে নেবে রে। আর একটা দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সালাম ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। নামটা লেখেন 9 জন, 9.5 জন। আলহামদুলিল্লাহ। ভাই শীতেশনগর আলামিন একাডেমি এবং কোচ। আলহামদুলিল্লাহ ভাই পরিশোধ করে। জাযাকাল্লাহ খাইর। ভাই এটি তোর কাজে লাগলো, পৃথিবীতে কিচ্ছু কাজে লাগলো না। খাবি তো সকালবেলাতে 1 ধারা হাঁকবি। ভাই 9 জন, 9.5 জন হলো। ভাই মনে কিছু করেন না, কারেকশন তো মাদ্রাসার উদ্দেশ্যে আমি চাইছি। আল আমিন একাডেমির পক্ষ থেকে কোচিং সেন্টার 3000 টাকা। কতজন আপনারা আছেন? আপনি একাই মালিক? জাযাকাল্লাহ খাইর। দেখেছেন তাহলে কত হলো? 8 আর 3 11 আর 500 11.5। চাচা ক টাকা? ইয়া বা কি কথা? হাফ সেঞ্চুরিতে 2 নাম্বার কম হলো, 2 রান কম হয়েছে। শুনেন চাচা, না 1000 টাকা না পুঁজি, এখানে 1000 টাকার গল্প চলছে, আপনি 500 টাকা দিচ্ছেন মানে আইসে পরে দিয়ে দেবেন তো। পরে দিতে গেলে আপনি এক কাজ করেন, ইয়েও তো মনে হয় বিপদে পড়ে বলবো, আর কিছু দিবেন মানে 1000 পুঁজি দিবে। ভাই 13 টাকা 14,000 হলো চাচা। মাশাআল্লাহ। 15 জন। কি নাম? নুরুল ইসলাম। কোথায় বাড়ি? ওমরপুর। আলহামদুলিল্লাহ। এই দেশের মানুষ নয় আপনি? হ্যাঁ, এই দেশের দরদ আছে আপনার। আর 1000 লাগবে? হ্যাঁ, এই দেশকে বেচে খেয়ে গেছেন নাকি? মানজুরা বিবি 2000 টাকা। সুবহানাল্লাহ। মানজুরা বিবি 2000। এখানে ক হাজার হলো ভাই? আপনি হিসাব করেন গো। হ্যাঁ 15 হলো। 15 আর দিয়ে 17। আপনি আচ্ছা শুনুন 2000 যখন বাইর করেছেন, লাল একটা শ্যামলা রোড, আর একটু বাড়াতে হবে। কি করেন? আপনি কাজ করেন, সব জিনিসের নীতি আছে। আল্লাহ রসুল বেজোড়কে আল্লাহ পছন্দ করেন, তাই তো?
তো 5,000-এর হাফ দেন, দেন আর 500 দেন, আর কথা হবে না, দেন তাড়াতাড়ি দেন। তাহলে লেখেন 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 এখানে লেখেন 500। ভাই কত হলো? 17,000। আর ওই 500 আর এই 500 দিয়ে 18,000 হলো। আলহামদুলিল্লাহ, তাই তো নাকি? নাকি 15 হয়েছিল? 15 আর ওই 500 আর এই 500 দিয়ে 16,000 হলো। আরে কে 500 পাঠালছে রে? তোর আব্বার নাম কি? তোমার আব্বার নাম কি? আর 500 টাকা নিয়ে বলে 1000 টাকা এখানে গুঠি খেলা চলছে, তাড়াতাড়ি এসো। আলহামদুলিল্লাহ। বাবা কি নাম? হ্যাঁ, চান মোহাম্মদ। এ বেটা 500 টাকা আব্বুর কাছে নিয়ে এসো। হোক আলহামদুলিল্লাহ। 16 রেখে 17, 17.5। আলহামদুলিল্লাহ। 1000 টাকা। কি নাম? ফজলুল করিম। 19,000, 20,000। কেমন কথা হলো? এদিকে আসেন, এদিকে আসেন। চেহারা দেখে মনে হয়েছে আপনি টাকা তো সময় শুয়ে থাকেন। যাই হোক, এই হাফ সেঞ্চুরি হবে না, ফুল সেঞ্চুরি করে যান। আর 5 না না ইয়া করেন না। আমি আপনার একবারে কাছের ভাই। আপনার ঘুরিয়ে দেখেন, ঘুরিয়ে আমি আত্মীয় হয়েছি। এ দেখেন আর 500। আমার ভাই শোনা, আমার দরদি 500 টাকা লোক আজ দিতে হবে না। তো দেন আর 500 দেন। এখনই দিবেন? আচ্ছা ভাই, এখানে হলো 19,000। ভাইজান কি নাম? খোকন ভাই। কি করেন? পড়াশোনা। আলহামদুলিল্লাহ। যান, জাযাকাল্লাহ খায়ের। ভাই আর 500 দিতে পারলেন না? 5। হ্যাঁ, এদিকে আছেন ভাই। ভাই আমার সালাম কালাম এদিকে। কাম তাআলিনা ফি আনা মওজুদ। তাড়াতাড়ি আসেন। এভাবে কালেকশন দিলে মাদ্রাসা কি করে চলবে? আমি 7 লাখ টাকা এখানে আজকে তুলতে হবে। গত বছর 6 লাখ টাকা হয়েছিল। সালাম আলাইকুম রহমতুল্লাহ। 500 দিচ্ছেন, কি করেন? আমি যে কথা জিজ্ঞেস রাগ করবেন না, আগেই মাপ চেয়ে রেছি। রাজমিস্ত্রি কাজ করেন। তো 500 টাকা কেন দিচ্ছেন? 2,500 টাকা লাগবে না? আর 2,000 দিয়েন। শোনেন ভাই, আর 2,000 দিয়েন। আর 500 করিয়েন না, হাত টানেন না। আমি কি হাতকে নিয়ে বাড়ি যাবো নাকি? আর আপনি আর 2,000 দিয়ে 2.5 করে দিন। জান, আর কোনো কথা বলে লেখেন এখানে। ভাইয়ের নামটা লেখেন, আল্লাহর রাস্তা লিখে দেন। ভাইয়ের নাম কি? ভাই ভাই আপনার নাম? ইনসার। নির্দ্বিধায় চলে যান। ইউনুস মাহমুদ। নির্দ্বিধায় বাড়ি চলে যান আপনি। ভাই শোনেন, ওদিকে কিছু না, আমার কাছে পাস। আপনি বাড়ি চলে যান, আল্লাহ আপনার বরকত দিবে। এই 2,500 টাকার বিনিময়ে আপনি 2.5 কোটি টাকার সম্পত্তি আল্লাহ আপনাকে আখিরাতে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হলো 22,000 টাকা আসলো। 22 জন। এখনো হাফ আসেনি। 50 জনের 50,000 এখনো হাফ আসেনি। ভাই যান, শোনা আপনার কাছে অনুরোধ করব, রসুলের একটা হাদিস আপনার কাছে আমি বয়ান করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করছেন, বলছেন, যেটা আপনাদের কাছেও আমি আজকে এই কথাটা বর্ণনা করি, ভালো করে শুনুন। নবীজি বলছেন, ওগো আমার সাহাবারা তোমরা শোনো, তোমাদের যত সম্পদ আছে, অর্থ আছে, টাকা পয়সা আছে, এই টাকা পয়সা, এই সম্পদকে তোমরা বেশি বেশি নিজের বলে তোমরা প্রাধান্য দাও নাকি? সাহাবারা বললেন, হুজুর না, তোমরা অপর ভাইয়ের মালকে বেশি প্রায়োরিটি দাও, বেশি প্রাধান্য দাও। নবী সাহাবারা বললেন, ওগো নবীজি আপনি শুনুন, আমরা অপর ভাইয়ের মালকে আমরা বেশি প্রাধান্য দিই না, বরঞ্চ আমরা আমাদের নিজের মালকে আমরা বেশি প্রাধান্য দিই। বিশ্ব নবী বললেন, বাবা তাহলে তোমরা শোনো, এই মাল তুমি মরে গেলে তোমার সন্তানরা নিয়ে নেবে। সে মরে যাবে, তার মালকেও তার সন্তানরা নিয়ে যাবে। আল্লাহ নবী বললেন, তুমি যে মালকে বেশি করে যত্ন করো, এই মালটা তোমার নয়। আজ তুমি যে মালকে যত্ন করে রাখছো, তুমি মরার পরে তোমার ছেলেরা ভাগ বাটোয়ারা করবে। বাপের পেনশনের টাকাটা 20,000 বা 18 লক্ষ টাকা বাপের পেনশন আছে। মেয়েরা পাবে কতটা, বোনেরা পাবে কতটা, আমার মার জন্য কতটা রাখতে হবে, এটা চিন্তা করে আপনি এখানে রাখেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম দরদি জননী মা বোনেরা আমার, তাই রব্বুল আলামিনের রাসূল বলছেন, এই মাল তুমি মরলে এই মালটার আর তুমি মালিকানা থাকো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মালটা তোমার তার সন্তানরা ভাগ করে নেবে। তাই এই মালকে আখিরাতে জমা করেন। কি নাম? বেনামিতে 23,000 টাকা। বেনামিতে এটাও 1,000 টাকা। কার 1,000 দিয়ে পালিয়ে ছোট বাড়াচ্ছে না গো?
ভাই ভাই শোনা একটু এগিয়ে আসেন ভাই, ইয়া করে মাদ্রাসায় ইয়া কি হবে মাদ্রাসাতে এই কত টাকা গো? এই মালধন ছিল, এই মালধন ছিল তোমারও দাদা, তিনি ফেলে গেলে হলো তোমারও পিতা। এটা বাপের মাল। এই মালধন ছিল এ তোমারও দাদা, তিনি ফেলে গেলে হলো তোমারও পিতা। বাপের মালেতে তুমি ওয়ারেস হইলে, বাপের মালেতে তুমি ওয়ারেস হইলে, তুমি মরে গেলে হবে তোমারও ছেলেদের। এই মতো হাতে হাত আসিছে দুনিয়া, এই মতো হাতে হাত আসিছে দুনিয়া, কারো হাতে নাহি তাকে কায়েম হইয়া। নারী তাকবীর। পৃথিবীতে সম্পদ কারো হাতে স্থির থাকে না। আদম আলাইহিস সালাতু তাসলিম থেকে এই পর্যন্ত যত মানুষ মরে গেছে, কেউ জমি সম্পদ কবরে নিয়ে যেতে পারেনি বন্ধু রে, টাকা পয়সা নিয়ে যেতে পারেনি। মাটির তলাতে যে তসলা পোতে রেখে গেছো, ওগো তুমি কবর গাড়ায় চলে গেছো, তোমার মুখে মাটি ঢুকে গেছে, নাকে মাটি ঢুকে গেছে, চোখ চলে গেছে, অঙ্গ পতঙ্গ সব নষ্ট হয়ে গেছে, তোমার হাড্ডি পুষে পুষিদা হাড্ডি হয়ে গেছে। বাচ্চা আমার মা আমার, যার জন্যে এই মাল তোমার, তুমি বলো না। আল্লাহ রাসূল বললেন এই মালটা তোমার নয়, তোমার নয়, যেটা আমার বলে তোমরা গুরুত্ব দিচ্ছ এটা তোমার নয়, এটা ওয়ারিসের মালকে তোমরা আমার মাল বলো। আল্লাহ রাসূল বললেন ওয়াবাকিয়াতুস সালিহাত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে যেটা তুমি জমা রেখেছো সেটাই তোমার মাল, সেটাই হলো তোমার মাল। আল্লাহর দরবারে আজকে যারা 23,000 টাকা, যারা 23 জন 22 জন ব্যক্তি যারা দান করলেন, ও বন্ধুরে আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আপনি আপনার অ্যাকাউন্টে জমা করলেন পৃথিবীর মাল, পৃথিবীর সম্পদ, যার দ্বারা পৃথিবীর কোনো উপকার হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাসূল এই দিন ইলাহির মিশনে মাদ্রাসা, এই মাদ্রাসাতে বড় উপকার হবে, যার জন্য এই মাদ্রাসায় এই সম্পদগুলো আপনারা দান করলেন। ওগো আমার বন্ধু, ওগো আমার জননী মা, এবার আমি আপনাদের কাছে বলতে চাই 50 জন এখনো পূর্ণ হয় না। ভাই আপনারা আছেন ভাই, 50 জন বলে দেন। 20,000 টাকা, 30,000 টাকা আমি আপনার দরবারে চাইতে এসেছি আজকে, নিজের জন্য চাই নাই। আমিও আপনাদের মতো এই দ্বীন ইলাহির প্রতিষ্ঠান খুলেছি, আমার কথাটা শেষ হয় নাই। আমি যখন অ্যাক্সিডেন্ট থেকে ফিরলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আব্দুল কাবিরের মুডকে ফিরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আসলাম, নিজের সম্পত্তি দান করলাম। চাচাকে বললাম একটু আপনি সম্পত্তি দিন, চাচা একটু সম্পত্তি দিলেন। কোন একজন বান্দার কাছে এপিয়ার করলাম, ওগো বান্দা আপনি করেন কি, আমার কয়টা ঘর আপনি খুব বানিয়ে দেন। আপনার মতো দিনদার বান্দা বান্দি যারা ছিলেন, এর মধ্যে আমাকে ঘর বানিয়ে দেওয়া হলো। এক নয় দুই নয়, জীবনের যত উপার্জন ছোট্ট জীবন থেকে নে পর্যন্ত করেছিলাম, সামান্য তকু রেখে 3টে মেয়ে আমার, মাত্র 3টে আমার বেটি, এই 3টে বেটির জন্য সম্পদ একটা শুধু রেখে দিয়ে বাকি জীবনের সম্পদ এই মাদ্রাসায় আমি ঢেলে দিয়েছি। আল্লাহর কসম করে বলি, জীবনে যতদিন বেঁচে থাকবো একটা সম্পদ কোনো ঘরে উঠবে না। শুধু খাওয়ার জন্য প্রয়োজন হলে 1,000 টাকা নিই। আমি কয়দিন হলো সভা করলাম, সভাতে আমার মাত্র 30,000 টাকা 32,000 টাকা হলো। আমার বিবিকে বললাম, বিবি রে আমার এখানে 32,000 টাকা আছে, বাড়িতে কোনো সংসারের টাকা লাগবে নাকি? আমার বিবিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিবিকে আমার হাতে ধরে দিয়েছেন। আমার প্রতিদিন আমার বিবি বলল, স্বামী যান আপনি মাত্র বাড়িতে 2,500 টাকা রাখলে আমাদের এই সপ্তাহে নয় এই মাসটা চলে যাবে, যা ঘরে চাল আছে। আমি টাকাটা মাত্র 2,500 টাকা নিয়ে সম্পূর্ণ পয়সাটা মাদ্রাসায় গিয়ে আমি জমা করে দিলাম। কেননা প্রত্যেক মাসে আমার মাদ্রাসায় 55 থেকে 60,000 টাকা আমাকে ইন্তজাম করতে হয়। 40 জন স্টুডেন্ট আছে, তাদের খাওয়া পড়া বেতন ইত্যাদি সবটাই আল্লাহ আমাকে আমার দ্বারাই করাছে। খোদার কসম করে বলি, আল্লাহ আমাকে শয়তান স্পর্শ যেন না করে, আল্লাহর কাছে পানা চাই। আপনারাও দোয়া রাখুন, আমার জীবনের যত উপার্জন সবটা দিয়ে আমি দ্বীনি মাদ্রাসাকে আমি বাঁচিয়ে রাখছি শুধু জান্নাতের জন্য। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের
আপনাদের কাছে আমি আপনাদের সম্পদ আমি চাই না। আমি যার দৃষ্টান্ত দিলাম, যদি আমার কথা বিশ্বাস আপনারা না করেন, আমার গ্রাম সারাংপুর, আমার ডোমকল সাব ডিভিশনের এক অন্তর্গত একটা গ্রাম যার নাম সারাংপুর। এই সারাংপুরের একটি যে পাড়াটাকে ফারাজি পাড়া বলা হয়, যেটাকে খাস পাড়া বলা হয়, দক্ষিণ পাড়া বলা হয়, এমন একটি জায়গায় আমার নাম বললে বুঝতে পারবে আমি একটা মাদ্রাসা করেছি। কম মানুষ গোটা গ্রামে কেউ বলতে পারবে না আমার মাদ্রাসায় কেউ 50,000 টাকা 1 লাখ টাকা দান ও খয়রাত করেছে। মানুষ জানতে পারবে, বুঝতে পারবে, তারপরে ইনশাআল্লাহ মানুষ আমাকে সহযোগিতা করবে। কিন্তু আমার কথা হলো, সীতেশ নগরের মতো মানুষ, এতগুলো মানুষের সহযোগিতা আমার মতো আব্দুল কাবিরের মতো নয়। আমার থেকে বড় বড় ডোনারশীল ব্যক্তি যারা অর্থ দিয়ে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা মনোভাব নিয়ে মাদ্রাসাকে দান ও খয়রাত করে, বন্ধুরে, মা জননী আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, একটা করে 1000 টাকা প্রত্যেকটা ব্যক্তি মাদ্রাসায় দান করে যা। ভাই, আমি এই জন্য আমি গর্ব করে কথা বলি, আমি করে দেখানোর চেষ্টা করি। এই জাজবা আমার জানে থাকে, এই জন্য একটা করে 1000 টাকা বেশি আমাদের চাই না। আলহামদুলিল্লাহ। কি নাম? সানাউল্লাহ ভাই। 1 2 3 5,000। আল্লাহু আকবার। ভাই কই কই ছোট বোন মারা গেছে, ইনশাআল্লাহ দোয়া করবো। ভাই এই এক কাজ করেন আপনি, আর 5 দিয়েন, আপনি দিয়ে 10,000 মাঝে চলবে না, না হলে ভাই গো একটু আমার কথাটা মানেন, আর 5,000 দিয়েন। ভাই চলে যান না, একটু চাঁদ মুখখানা আমার সামনে দাঁড়ান। আপনি, আপনার থেকে অনেক ছোট আমি বয়সে হয়তো, তো আর 5,000 টাকা আমি চাই। যদি ছোট হই তো ছোট হয়ে আমি হাত ধরি, বড় হই তো বড় ভাইয়ের আবদার মানেন, বাস যা আছে আছে পরের কথা। আর 5 দিস ভাই কোন দাম। নারে তাকবীর, শুকরান জাজিলা। ভাইয়ের নামটা একবার? সানাউল্লাহ গো আল্লাহ, তোমার বান্দা আব্দুল্লাহ 10,000 টাকায় মাদ্রাসায় দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই সমস্ত ব্যক্তিদের এই পয়সা, এই দুনিয়ার ময়লা, এর কোনো দাম নাই। আমা মোদি কখন ভাগ দিয়ে দিল বলে, এ আবা গিলে খাবে, দুনিয়া ধ্বংস করে দিল গো। প্রফেসর আছে, আলহামদুলিল্লাহ প্রফেসর আছে। সুবহানাল্লাহ। 7,000 টাকা 3,000 টাকা আপনার একটা বোনের জন্য জান ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর বিজেপি নামে একটু বদদোয়া করে দিন। আচ্ছা, বিজেপির জন্য বদদোয়া করো না, বিজেপিকে যেন আল্লাহ ইমানদার জামাত বানিয়ে দেয়, নাকি বলছেন? কত রাগ আছে গো মানুষের তাহলে। সুযোগে পেলে জয়ে বুনে দিবে মানুষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সানাউল্লাহ ভাই সে দিল 10,000 টাকা, 7,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। ভাই বলেন। মহিলা আদায় 79,000। আল্লাহু আকবার। আমার মা বোনেরা দান খয়রাত করছে। মা, আমার কথা আপনারা শুনছেন, জননী, খালা, ফুপু, বোন, এই 79,495 টাকা নাসিরউদ্দিন ভাই মেয়েদের মধ্যে থেকে আদায় করেছেন। আর তাতে আব্দুল আখের ভাইও তিনি 10,063 টাকা দান করেছেন, আদায় করেছেন মহিলা জামাত থেকে। তাহলে মেয়েদের মধ্যে কত জামাত এলো? আমি এতক্ষণ ধরে আমার এখনো 50,000 হয়নি। আর 79,495 আর 10,063 টাকা এসে গেছে। মেয়েরা এখনো আপনাদের থেকে এগিয়ে। রসুল বলে দিয়েছেন মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে তার জন্য। কিন্তু আবারও আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করছি, ইনশাআল্লাহ তাআলা এটা আমি আশাবাদী। মেয়েদের কানের ঋণ, গতদিন শাহজাদপুর মাদ্রাসায় কয় তারিখে, 9 তারিখে মনে হয় সভা ছিল। তো আমি রাত্রে 11টার সময় অধমকে তুললো, মানে সুযোগ সময় পায় না, ছোটখাটো বক্তা তো ঠিকঠাক উঠাই না। তো যাই হোক, যখন তুললো, আল্লাহু আকবার, মেয়েদের কাছে শুধু বললাম, তোমাদের কাছে সবচেয়ে দামি জিনিস তোমার স্বামীও লাই, এই সোনা। সবচেয়ে মেয়েদের কাছে দামি সোনা। এই সোনাটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। কোন স্বামীকে কাফন বেঁধে কোনো মেয়ে বলবে না তুমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, কিন্তু মেয়েদের কাছে সবচাইতে দামি সোনা, এই সোনাটাকে তারা দান ও খায়রাত করবে। আজকে মেয়েদের কাছে বলবো, এখান থেকে আমি 10 জোড়া 10 জন দিনী বোনের কাছ থেকে এই কানের রিং আর এই নাকের নাক ছাবি আমি চাই, ইনশাআল্লাহ পাবো, এটা আমার আশা। তারপরে আমি একটা লম্বা হাদিস আর মজার মতো একটা ওই আপনার কি বলবো ভোজপুরি গিয়ে দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেয়েদের জন্য দোয়া হবে। ভাইজান এখনো 30,000 হয়ে গেছে নাকি? ওই সালাম রাহমাতুল্লাহ।
সুবহানাল্লাহ, আমার ভাই আমার কাছে ছিলেন গো। সকালে দিয়ে দেবো। সকালে দিবেন? আপনি কি করেন? না না, আপনি কি বলছেন, আমি কি বলছি আগে শুনেন কেন? আমি কিছু ভাই আপনি হাতে ইশারা করছে, হাতে আঙুল দিয়ে বলছে খবরদার কিছু করেন না। দেখছে ভাই, দেখছে ভাইজান, আমি তো আপনার কাছে 10,000 টাকা 20,000 আবেদন করছিলাম, তো 20,000 পারবেন না, 1.5 সেঞ্চুরি করেন, 1.5 খান। 10,000 1,000, 10,000 আর 5,000 পরে দিবেন। ও সকালে 10 দেন আর পরে 5 দেন, এটা আমার কথা মেনে নেন। আজকে যান, ছেড়ে দেন ভাই। না গেলেন 15,000 টাকা আমার দিনদার। জোরে বলেন না রে থাকবি, আরো জোরে বলেন না রে থাকবি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দান আসবে না, যাবে কোথায়? এরা তো আব্দুল্লাহ, এরা তো উমার, এরা তো উসমান। মেয়েদের দান তো 1 লাখ টাকা পুঁজতে বাকি না, মনে হয় এগুলো গোনা হলো নাকি? আল্লাহু আকবার। মাগো, 10 জন বোনের কাছ থেকে আমি সোনার অলংকার চাই, একটু আল্লাহর কাছে দোয়া করে নিব। আর এই 50,000 টাকা না পূজা পর্যন্ত টাকা টেবিলেও দিব না। 22,000 টাকা ছিল, আর এদিকে 10, 32,000 টাকা। আর এখানে আসলো 10, 10, 5, 15, 47,000 টাকা। 3,000 টাকা 3 জন মারদে মুজাহিদ দাঁড়িয়ে যান। 50,000 টাকা হলে কালেজা ভরে আল্লাহর বান্দা আপনাদের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার বোনের জন্য, মা বোনদের জন্য দিল ভরে আমি দোয়া করব। কোন দিন মিল্লাতের কোন ভাই, কোন ইলাহির আল্লাহর দরদি বান্দা কেউ আছেন 3,000 টাকা দান করবেন? এই দেখেন দাঁড়ান, এখানে আসছে, থামেন, খাতাতে যেটা এসে গেছে। চাচা, ও চাচা, কত বাপ? বাপ রে, 1,000 টাকা চাচা দেওয়ার ক্ষমতা না বাপ গো। আর 2,000 টাকা দেন, তারপরে আমার হাত উঠে যাবে, তা না হলে নয়। মা, স্বামী যদি কপালে টিপটা দিয়ে যায়, সোনারের টিপটা আপনি জমা দিয়ে যান আল্লাহর কাছে, টিপ পরা হারাম। আল্লাহু আকবার। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফি ওয়াহলিক ওয়া বাইতিক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাড়ি কোথায় ভাই? সীতেশনগরে। কি করেন? রাজমিস্ত্রি কাজ করেন। আর একটু হাত কচলালে হয়তো আসতো 5,000 টাকা। হ্যাঁ ভাই, পরে এই কার এটা কি করেছ? আর 500 দিস, পরে দিন বেটা, পরে দিয়ে দিও, কাজ করে শোধ করে দিও। এখন দিও না, এখন দিতে এটাও নিয়ে যাও, পরে দিও, সকালে দিয়ে দিবে 1,000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 51,000-এ 500 টাকা কম থাকলো। এ 500 কেউ দিবেন? কেউ দিবেন? জি, আর 500 টাকা কেউ দেন, এক্ষুনি দিয়ে দেন, আমি 51,000 দিয়ে একটু হাত তুলবো। জি, আছে নাকি? কেউ আছেন? দৌড়ে আসেন, আল্লাহর বান্দা তৈরি আছে দেওয়ার জন্য গো, আমরা নিতে জানি না। শুকরান জাজিলা, আল্লাহু আকবার। এ দ্বীনি মাদ্রাসা দেখেছেন, ছেলেটার কাছে এই টাকাটাই আছে, অ্যাকাউন্টে টাকাই নাই। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। কি করো? পড়াশোনা করো। আল্লাহ তোমাকে ইলমে তারাক্কি দান করো। জোরে বলেন সবাই আমিন। আল্লাহ ছেলেটার ব্রেন আর বুদ্ধিকে তুমি তাজা করো। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। এরা আরো 500 হয়ে চলে এলো। 51,500, 51,500। আল্লাহু আকবার। কত আছে ভাই? কি করেন ভাই আপনি? রাজমিস্ত্রি। আপনি নিজে মিস্ত্রি? লেবার। আর কিছু বললাম না। এই কেরালায় 900 টাকা রেট দেয় নাকি? চেন্নাই খাটেন। এই দেখেন, এই 52,000 টাকা আর 500 হয়ে গেল। এই 500-র গুটি কাটছে না, তাড়াতাড়ি দেন। 500 দেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। রাগ করেন না ভাই, মাদ্রাসার উদ্দেশ্যে বলছি, কেউ রাগ করলে। এই দেখেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 500 টাকা চলে এলো। 54,000 টাকা হলো। আবার 500 দেবা দিয়ে দিলি রে। কি নাম? শাকিল আহমেদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুই হতাশা হোস না, আমি এমনি করে বাড়াতে বাড়াতেই আমি তোর 55,000 পর্যন্ত ঠেকিয়ে দিব। আমার মনের ভিতরে এটাই বারবার জাগছে, তাই তো আমি 55-র জন্য রুকে গেলাম। 54,000, 53,500 টাকা হলো। 1,500 টাকা। এই 1,500 টাকা হলে আমি প্রার্থনার দোয়ারে মহান প্রভু আল্লাহর সান্নিধ্যে আপনাদেরকে নিয়ে খালেস অন্তরে একবার প্রার্থনা করব। মহান আল্লাহ, তুমি আমাদের সকলের ঈমানে হায়াতে তৈয়বা দান করে। চলো বলেন আমিন। আছেন ভাই? 3 জনে মিলে 5-5, 1,500 বলেন, খাতায় বলেন শেখ। দেন। 1,000 টাকা এসে গেছে, আর 500 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, 55,000 হতে শুকরান জাজিলা। কত আছে?
500 টাকা আছে, জোরে বলে নারে তাকবীর। 55,000 টাকা সলিড আমি আমার হাতে এই পর্যন্ত পেলাম। বলবেন আর আছে? ওতে বলবেন কিছু আছে? আরে বলবেন না তো ছেড়ে দেন। খাতাতে একজন দিয়েছে আকলিমা বাবা। কত? 10,000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত হলো? 65,000 টাকা। দোয়ার পরেই 5,000 নেবো নাকি আগেই দিয়ে দেওয়া নেবে? 65,000 টাকা। মা জননী, আপনারা একটু খালি সন্তরে আল্লাহর কাছে প্রার্থনা, ভাই বন্ধু সকলেই একটু হাত তুলবেন। হাত তুলতে অসুবিধে নেই, আল্লাহর কাছে দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগারে আলাম, তারকা সদৃশ মা ও বন্ধু, বাবা, জীবন, ভাই, সকল শিশু কিশোর সন্তানেরা, তরুণ যুবকেরা, আল্লাহ তোমার কাছে এই গভীর রজনীতে আল্লাহ হাত তোলন করেছে। ওগো দয়াবান, ওগো মেহেরবান, আল্লাহ তুমি সকলের দোয়াকে মঞ্জুর করে নাও। পরওয়ারদিগারে আলাম, কারো মা মারা গেছে, আল্লাহ সানাউল্লাহর ভাইয়ের বোন মারা গেছে, এমনি করে যাদের মা বোন আত্মীয় স্বজন ভাই বেটা সন্তান যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, মাবুদ রে আল্লাহ তাদের কবরে তুমি শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের কবরে আমল নামায় তাদের এই দানকে লিপিবদ্ধ করে দাও। সারা পৃথিবীতে মুসলমানদের উপরে যে নির্যাতন চলে, এই দানের বিনিময়ে মুসলমানদের নির্যাতন অসহিষ্ণু অত্যাচার থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ঈমানি হায়াতে তাইয়্যিবা দান করো। কি করে করিব দোয়া, কিসে রাজি হও, সেই দোয়া মোর তরে বাতাইয়া দাও। আল্লাহুম্মা ওগো আল্লাহ আপে বড় ভুল ক্ষমা করে দাও খোদা, জীবনের ভুল ভ্রান্তি করা কান্দে মাফ করে দিবে, কোরাহি পথ হতে বাঁচাইয়া নেবে। আমি পাপী আব্দুল কাবির করি মুনাজাত, বাড়াইয়া দিও খোদা ঈমানে হায়াত। পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার, নৈরাশ হবে না কেহ রহমতে আমার, তাই প্রতিশ্রুতি প্রতি ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাহিতেছে দো করো জড়িয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। টাকা ধরেন, আপনার সময় শেষ, তাহলে সালাম দিয়ে দিই। এই পর্যন্তই হলো আমার, আর বিদায় ঘন্টা বেজে গেছে। মা বোনদের একটা সোনার অলংকারের একটা আশা আমার ছিল, মাগো একটু খবর দিলে একটা সোনার একটা পেতাম। তো যাই হোক, আপনারা ওটা পাঠালে খুব ভালো হতো, আমি একটু দোয়া করতাম। আমার সময় শেষ, আমি এইখান থেকে বিদায় নিলাম। শীতের সময় মানুষের জন্য, মা বোনদের জন্য কিয়ামত পর্যন্ত, বেঁচে থাকা পর্যন্ত দোয়া থাকবে। হায়াত যদি বেঁচে থাকে দোয়া করব, কাবার গেলাফ ধরে কাঁদবো আল্লাহর কাছে। আল্লাহ আবার রমজান মাসে পুরা রমজান আমাকে আল্লাহ নিয়ে যাবে। হজেও আমার ফর্ম ফিল আপ করা আছে, আল্লাহ যদি অর্থ যদি সেইভাবে আল্লাহ আমাকে দেন, ইনশাআল্লাহ তাআলা হজেও আমি যাব। আপনারা যারা উমরা এবং হজ কেউ করতে যদি চান, এবছর যদি কেউ হজে যেতে চান, গাইড পাননি যদি চান, তাহলে আপনি আমার সঙ্গে আসেন হজে যাওয়ার জন্যে। আমি একই ফ্লাইটে নিয়ে যাব, একই হোটেলে রাখবো, আবার আপনাকে ফিরিয়ে নিয়ে আসবো। যদি কোনো গাইড আপনার না থাকে, এই গাইড চার্জ মাত্র 7,000 টাকা একটা ব্যক্তির, ইন্ডিয়ান কারেন্সি হিসাবে নেব। জাকির হোসেন মহিলাদের, জাকির হোসেন মহিলাদের মধ্যে থেকে 7,077 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। এ বলি এই অধমের নগণ্য বক্তব্য এখানে এতে টানলাম। বলা বাহুল্য, বলার মাধ্যমে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আপনাদের কাছে আমি ছোট ছেলে, আপনাদের কারো ছোট ভাই, কারো বন্ধু, আমাকে আপনারা ক্ষমা করবেন। অনেক কিছু ভাষা বলে ফেলেছি,
এই ভাষার যদি দাবিদার আপনি হয়ে থাকেন, আখিরাতে আমি ফেসে যাব, এই আপনি আমাকে ক্ষমা করবেন এই প্রত্যাশায় আমি আপনার কাছ থেকে মার্জনা চাইছি, আপনি আমাকে ক্ষমা করবেন। এ বলেই আমার ফোন নাম্বারটা নোট করুন। যদি কারো মশলা বা যদি কোনো রকমের কোনো সমস্যা আপনাদের হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই আশা আপনার কাছে রাখি। 97 33 67 57 65, 97 33 67 57 65। সালাম সালাম সালাম, সবার কাছতে আজ বিদায় নিলাম। যেতে মন চাই না তবু, যেতে মন চাই না তবু, আজে বিদায় বাসি। এবার আমি আসি বন্ধু, এবার আমি আসি। যাবার কালে কিবা দিব, কিবা উপহার। বাংলাতে নাম ভালোবাসা, হিন্দিতে নাম প্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।